হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হলো ক্রেডিট কার্ড। আজকের দিনে ক্রেডিট কার্ড মোটামুটি 20% থেকে 30% মানুষের হাতে কিন্তু ক্রেডিট কার্ড চলে এসছে। মোটামুটি যারা আজকের যুগের ছেলেরা তাদের সবার হাতেই কিন্তু ক্রেডিট কার্ড আছে। ক্রেডিট কার্ড তো সবার হাতে, কিন্তু ক্রেডিট কার্ডটাকে সঠিকভাবে আপনাদের ইউজ করতে জানতে হবে। কিভাবে আপনাদের ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে হবে, কত টাকা ট্রানজাকশন করলে ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। ক্রেডিট কার্ড দেওয়ার সময় ব্যাংক কিন্তু এগুলো কখনোই আপনাদেরকে বলবে না। বলবে যে আপনার লিমিট বাড়িয়ে দেবে, 3 লাখ 4 লাখ 5 লাখ করে দেবে, আপনি যত খুশি ইউজ করছেন। কিন্তু এর ভিতরে কিছু একটা গল্প আছে। গল্প না থাকলে আপনাদের সামনে আজ এই ভিডিওটা বানাতাম না। আপনারা সবাই জানেন ইনকাম ট্যাক্স বলে কিছু একটা আছে। এই কিছু একটা আছে ভিতরে কিছু কিছু লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে ক্রেডিট কার্ডের বিষয়টা আজ আপনাদেরকে বলবো। বেশিরভাগই যারা আজকে কলেজের স্টুডেন্ট কিংবা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের হাতে সবার হাতেই মোটামুটি ক্রেডিট কার্ড পাওয়া যায়। তা এক্ষেত্রে কি কি সমস্যা হয়? অনেক সময় কি হয় যে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক অফার দেয়। অফার বলতে মানে আইফোন থেকে শুরু করে অনেক কিছু অফার, ক্যাশব্যাকের অফার দেয়, সেখানেই মানুষ ফাঁসে। হয়তো দেখা গেল একটা ফোন মার্কেট প্রাইস 50,000 টাকা, ক্রেডিট কার্ড দিয়ে নিলে, মানে যে ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ড দিয়ে নিলে ওখানে আপনি 5% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন কিংবা 10% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি নিজের পার্সোনাল ইউজ করার জন্য ফোনটা কেনেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনারা ব্যবসা করতে যাবেন না। ব্যবসা বলতে অনেক দোকানদাররা বলে যে এই ফোনটা কিনে দাও, এত টাকা লাভে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এত টাকা তুমি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছ, আপনাকে ক্যাশ দিচ্ছে। সেক্ষেত্রে আপনি সাবধান হয়ে যান। 1 বছরে কিন্তু ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট ক্যাশে কিন্তু 1 বছরে 1 লাখ টাকা বেশি করলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে কি আসবেই। যদি আপনি 1 লাখ টাকার বেশি 1 বছরে ক্যাশে পেমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু নোটিশ চলে আসতে পারে। তো সেই জন্য বলছি, এই যে ক্রেডিট কার্ডটা আপনি ইউজ করছেন, এই ক্রেডিট কার্ডটা কিন্তু পার্সোনাল ইউজের জন্য দিয়েছে, আপনার বিজনেস করার জন্য নয়। তা সেক্ষেত্রে যদি আপনি বিজনেস করতে চান, আপনার নিজের ইচ্ছেই নিজের পায়ে নিজে কুড়ুল মেরে করতে, একবার ইনকাম ট্যাক্সের নোটিশ এসে গেলে আপনার কিন্তু সেই সি এর কাছে দৌড়তে হবে। সি এর কাছে দৌড়ানো মানে আপনার অনেকটা, যতটা লাভ করেছেন ক্রেডিট কার্ডের মোবাইল কিনে বন্ধুদেরকে কিনিয়ে দিয়ে, তার থেকে কিন্তু বেশি খরচা আপনার হয়ে যাবে। সেই জন্য যদি আপনার হাতে ক্রেডিট কার্ড থেকে থাকে, তো সেক্ষেত্রে একটু সাবধানে ইউজ করুন। সাবধানে বলতে আপনি ইউজ করুন, কোনো অসুবিধা নেই, নিজের জন্য ইউজ করুন, ফ্যামিলি মেম্বারের জন্য ইউজ করুন, কিন্তু পেমেন্টটা চেষ্টা করুন অনলাইনে পেমেন্ট করতে। অনলাইন পেমেন্ট করলে আপনি 1 বছরে 10 লাখ টাকা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 1 বছরে 10 লাখ, তার বেশি না, 10 লাখের বেশি করলেও কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। তো সেই জন্য বলছি, আপনি যখন ক্রেডিট কার্ডটা ইউজ করবেন নিজের জন্য করুন, নিজের জন্য দিয়েছে, নিজের ফ্যামিলি মেম্বারের জন্য করুন, কোনো অসুবিধা নেই। যদি আপনি বন্ধু বান্ধবী তাদের মোবাইল কিনে দেন কিংবা আরও নিত্য নতুন ক্যাশব্যাক, রিওয়ার্ডস পয়েন্ট, এর জন্য যদি আপনি মনে করেন যে না এর থেকে করলে আমার কোনো অসুবিধা নেই, না অসুবিধা আছে। আপনি যখনই এর থেকে করবেন তখন কিন্তু আপনার যদি লিমিটের বাইরে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। তো সেই জন্য বলছি, আপনারা চেষ্টা করুন ক্রেডিট কার্ডটা নিজের জন্য ব্যবহার করা। ক্যাশব্যাক, রিওয়ার্ডসের পয়েন্টের পিছনে যাবেন না। ব্যাংক এখানে কোনো রেসপন্সিবিলিটি নেবে না। ব্যাংক সরাসরি বলবে তুমি দেখোনি কেন। তা সেই জন্য বলছি, আপনারা যখন ক্রেডিট কার্ড ইউজ করবেন সাবধানে ইউজ করুন। সাবধানে বলতে এটা নয় যে আপনার ক্রেডিট কার্ড থেকে কেউ টাকা চুরি করে নেবে, সেটা না। সাবধানে বলতে এটাই যে আপনি ইনকাম ট্যাক্সের নোটিশ থেকে বাঁচুন। বাঁচতে হলে কি করতে হবে? আপনাকে 1 বছরে 1 লাখ টাকার কমে ক্যাশ পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ডের বিল, আর আপনাকে 1 বছর 10 লাখ টাকার ভিতরে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে, যদি আপনি বিলটা অনলাইন পেমেন্ট করেন। তা চলুন আগে আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো যে কতটা কি বৃত্তান্ত, সমস্ত বিষয়টাই আপনাদেরকে বুঝিয়ে দেব। তা চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সবার প্রথমে দেখে নেব কি হাই ভ্যালু ট্রানজাকশন কি, হোয়াট আর হাই ভ্যালু ট্রানজাকশন। হাই ভ্যালু ট্রানজাকশন যেটা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তা সেগুলোর ভিতরে আমি যাব না, আজ যেহেতু আপনাদের ক্রেডিট কার্ডের ব্যাপারে বলবো, তাই সরাসরি যাব ক্রেডিট কার্ডের যে হাই ভ্যালু ট্রানজাকশন বলতে কি, একদম সরাসরি মেন পয়েন্টে যাব। অত কিছু আমি জানি না, আমি নিজে একটা তো সিএ নয়, তা আমি অত কিছু বলতে পারবো না। এখানে অনেক ফর্ম টর্ম অনেক কিছু দেওয়া আছে, কিন্তু এতটুকু আমি জানি যে হাই ভ্যালু ট্রানজাকশন বলতে এমন একটা অ্যামাউন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে সেট করে দিয়েছে, তার থেকে বেশি আপনি ট্রানজাকশন করলে আইটিআর যদি না ফাইল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটা নোটিশ আসতে পারে। তা সবার প্রথমে দেখে নেব যে পেমেন্ট অফ ক্রেডিট কার্ড বিল ইন ক্যাশ। যদি আপনি টাকা দিয়ে পেমেন্ট করেন ক্রেডিট কার্ডে, ক্রেডিট কার্ড ধরুন আপনার আছে, টাকা দিয়ে ক্যাশ দিয়ে আপনি ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার
1,00,000 টাকার লিমিট আছে 1 বছরে। 1 বছরে 1,00,000 টাকা যদি আপনি ক্যাশ দিয়ে ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করেন তাহলে কোনো অসুবিধা নেই। যদি 1,00,000-এর উপরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে যদি আপনি ITR ফাইল না করেন। যদি ITR ফাইল করে থাকেন কোনো অসুবিধা নেই, আপনার 1,00,000 কেন 10 লাখ হোক 20 লাখ হোক, কিন্তু আপনার ইনকাম সোর্সটা যদি ঠিকঠাক দেখাতে পারেন কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে পেমেন্ট অফ ক্রেডিট কার্ড বিল থ্রু আদার দ্যান ক্যাশ, মানে ক্যাশ ছাড়া যদি অন্যভাবে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি 1 বছরে 10 লাখ টাকা পর্যন্ত করতে পারবেন। তা এখানে ব্যাঙ্কস আর কোঅপারেটিভ সোসাইটি এগুলোর ভিতরে যাবো না, আমি সরাসরি যে মেন পয়েন্ট অতটুকুই আপনাদেরকে বলবো। তা আবারও বলছি, যদি আপনি ক্যাশে পেমেন্ট করেন তাহলে আপনার 1,00,000 টাকা পর্যন্ত 1 বছরে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ডের বিলের। আর যদি আপনি অনলাইন পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি 10 লাখ টাকা পর্যন্ত করতে পারবেন ক্রেডিট কার্ডের বিল। ক্ষেত্রে আরও সমস্যা আছে, ইনকাম ট্যাক্সের নোটিশ এমন নয় যে আপনার 10 লাখে আসবে, তার কমও আসতে পারে। যদি সেটা হিউজ পরিমাণে ট্রানজ্যাকশান হতে থাকে, আপনার ITR ফাইল নেই, এমনও অনেক হয়েছে যে ধরুন আপনি একটা ট্রানজ্যাকশান বড় ট্রানজ্যাকশান করে ফেলেছেন, 1,00,000 টাকার উপরে একটা ট্রানজ্যাকশান হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নোটিশ আসতে পারে। তা সেই জন্য বলছি চেষ্টা করুন ছোটো ছোটো ট্রানজ্যাকশান, যারা ITR ফাইল করেন না কিন্তু ক্রেডিট কার্ড আছে তাদের বলছি যে আপনার চেষ্টা করুন ছোটো ট্রানজ্যাকশান করতে। একবারে বড় ট্রানজ্যাকশান করলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। তা আজকের ভিডিও এই পর্যন্তই, এর থেকে বেশি কিছু আমি বলবো না। অন্য একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো হাই ভ্যালু ট্রানজ্যাকশান 1 বছরে কত টাকা রাখতে পারেন, মানে কত টাকা ক্যাশ উইথড্রল করতে পারেন, কত টাকা ক্যাশ রাখতে পারেন, সমস্তটাই আমি দেখিয়ে দেবো। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তা চলুন দেখা হচ্ছে পরবর্তীতে এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।